Hi guys, welcome to English for WBCS. Dear aspirants, WBCS 2022 এর তো রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা সকলেই জানো। তো এবার কিন্তু WBCS 2024-25 এগুলোর কিন্তু নোটিফিকেশান আসার যে চান্সেস সেটা কিন্তু বাড়ছে, ঠিক আছে। অর্থাৎ কি না, ওবিসি কেসও প্রায় মেটার দিকেই রয়েছে। ওবিসি কেস নিয়ে আর খুব বেশি দিন ঝুলে থাকবে না, ঠিক আছে। আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই একটা ফাইনাল ফ্যাসলা হয়ে যাবে। তো ডাব্লিউবিসিএস নোটিফিকেশান আসার আগে যারা সোশিওলজি অপশনাল নিতে চাও তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা, ঠিক আছে। সোশিওলজি অপশনালের উপরে আমি একটা গোটা প্লে লিস্ট বানিয়ে রেখেছি। এই ভিডিও ডেসক্রিপশানে আমি সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের যে কনসেপ্ট সেটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা সোশিওলজি অপশনাল নিয়ে যেসব প্রশ্নের উত্তর তোমাদের এখানে দেবো, সেই প্রশ্নের উত্তরগুলো জানা তোমার খুবই প্রয়োজন যদি তুমি এরম ভেবে থাকছো যে আমি সোশিওলজি অপশনাল নিয়ে ডাব্লিউবিসিএস দেবো। প্রথম কথা হচ্ছে সিলেবাস কি, তোমাকে সিলেবাসের মাস্টার হতে হবে, ঠিক আছে। সিলেবাস যতক্ষণ না তুমি ডিটেলসে জানছো, সোশিওলজি কেন, কোনো অপশনাল সাবজেক্টই তোমার দ্বারা রেডি হবে না। আর অপশনাল সাবজেক্ট মানে কিন্তু অনার্স লেভেলের পড়াশোনা করা, ঠিক আছে। তো আমরা এই ভিডিওতে সেকেন্ড পার্টে, মানে এই ভিডিওর একটু পরেই আমরা সিলেবাস ডিটেলসে ডিসকাস করব, ঠিক আছে। একদম ডিটেলসে ডিসকাস হবে আমাদের সিলেবাস, এবং আমি তোমাদের পিডিএফেও দিয়ে দেবো এই সিলেবাসটি, তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এইবার কথা হচ্ছে যে সোশিওলজি অপশনাল, যেটা সবার প্রথমে ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে যে স্যার কতটা স্কোরিং। সোশিওলজি অপশনাল কিন্তু ম্যাথামেটিক্সের মতো স্কোরিং, ঠিক আছে, যদি তুমি ঠিকঠাক লিখে আসতে পারো। কিন্তু কিছু প্রবলেম আছে ভাই, সেগুলোও আমি এখানে ডিসকাস করব। তো কতটা স্কোরিং সোশিওলজি অপশনাল? হিস্ট্রি জিওগ্রাফির থেকে বেশি স্কোরিং, কারণ এই সোশিওলজি অপশনাল নিয়ে খুব বেশি ছেলেমেয়ে কিন্তু বসে না, যার জন্য এখানে কম্পিটিশানটা অনেকটাই কম থাকে। আচ্ছা, সব থেকে কি কম বা ছোট সিলেবাস? ইয়েস, যতগুলো তুমি অপশনাল সাবজেক্ট দেখবে তার মধ্যে সব থেকে ছোট সিলেবাস হচ্ছে সোশিওলজি অপশনালের। টোটাল তোমাকে 17টা থেকে 18টা চ্যাপ্টার মাত্র পড়তে হবে, ঠিক আছে। পার্ট 1 এবং পার্ট 2 যে দুটো পেপার থাকে, ঠিক আছে, দুটো পেপারে মাত্র 18টা তোমাকে চ্যাপ্টার পড়তে হবে। আমি যখন এই ভিডিওর পরে একটু পরেই কমপ্লিট সিলেবাস ডিসকাশন করব, তোমরা দেখতে পারবে যে প্রথম অর্থাৎ পেপার 1-এ 9টা চ্যাপ্টার এবং পেপার 2-তে 8টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। বুঝতে পারছো? মানে সব থেকে সহজ এবং ছোট সিলেবাস। আচ্ছা, কাদের জন্য ভালো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইখানটা বুঝতে হবে যে সোশিওলজি অপশনাল কিন্তু সবার জন্যে নয়। সোশিওলজি অপশনাল সবার জন্যে নয়। এখানে যেমন কম্পিটিশান খুবই কম, এতটাই কম যে তুমি ভাবতে পারছো না, ইউ কান্ট ইভেন ইমাজিন, ঠিক আছে। প্রচণ্ড কম সোশিওলজির কিন্তু তোমার যে কম্পিটিশান, কিন্তু সকলের জন্য এই সোশিওলজি অপশনাল নয়। তো কাদের জন্য সোশিওলজি অপশনাল? দেখো, সবার প্রথমে আগে বলি যে সোশিওলজি অপশনাল যখন তুমি পড়বে, তুমি বাংলায় খুব বেশি নোটস, বাংলায় খুব বেশি ভালো ভালো বই তুমি কিন্তু পাবে না। তোমাকে ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা করতে হবে, অর্থাৎ ইংলিশ ভার্সানের বই তোমাকে পড়তে হবে। এবার তুমি সেগুলোকে বাংলায় ট্রান্সলেট করে করে নিজে নোট বানিয়ে নিলে দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু তোমাকে প্রথম মনে রাখতে হবে যে ইংলিশে যাদের দক্ষতা কম, ইংলিশ যাদের একবারেই প্রায় মানে জিরোতে যারা দাঁড়িয়ে আছো, তাদের জন্য কিন্তু সোশিওলজি অপশনাল অ্যাকচুয়ালি নয়। সোশিওলজি অপশনাল স্কোরিং, আমি আবার বলছি, সোশিওলজি অপশনাল সব থেকে ছোট সিলেবাস, মাত্র 17টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। মানে ঠিকঠাক মতো পড়লে হয়তো 2-3 মাসের মধ্যে সোশিওলজি অপশনাল তোমার কভার হয়ে যাবে, ঠিকঠাক মতো যদি পড়া যায়। কিন্তু সোশিওলজি অপশনাল সবার জন্য নয়। যাদের ইংলিশে দুর্বল তাদের জন্য কিন্তু সোশিওলজি নয়। তো ইংলিশে দুর্বল নয় বলে কি তুমি সোশিওলজি নেবে না? ইংলিশে যারা উইক তারা কি সোশিওলজি নেবে না? অবশ্যই নেবে। তার জন্য তোমাকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই স্পেশাল ইংলিশ ফাউন্ডেশন কোর্স আমাদের করে নিতে হবে, ঠিক আছে। যাদের ইংলিশে খুবই দুর্বল রয়েছো তারা সোশিওলজি অপশনাল যদি নিয়ে পড়বো ভাবো, তাহলে আমি তোমাদের রেকমেন্ড করব যে আমাদের যে স্পেশাল ইংলিশ ফাউন্ডেশন অনলাইন কোর্স আছে, তুমি এই কোর্সটা করে নাও। এই কোর্সটা যদি তুমি একবার করে নিতে পারো, তাহলেই তুমি বুঝতে পারবে যে সোশিওলজি অপশনাল কতটা তোমার জন্যে সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে।
আচ্ছা, তো আমরা সিলেবাস কি সেটা তো দেখবো, কতটা স্কোরিং বুঝে নিলাম, সিলেবাস সব থেকে ছোট সেটাও বুঝে নিলাম, কাদের জন্য ভালো আমরা সেটাও বুঝে নিলাম। এইবার আমরা দেখবো প্রবলেম। তো প্রবলেম কি, একটা প্রবলেম আছে ভাই, সেই প্রবলেমটা কি, দেখো সোশিওলজি যখন কেউ সাবজেক্টটিকে পড়া আরম্ভ করে, সে মোটামুটি 4-5 মাসের মধ্যে বা ম্যাক্সিমাম 6 মান্থসের মধ্যে সে মোটামুটি সিলেবাসটা কমপ্লিট করে ফেলে। দিয়ে সেভাবে আমি সোশিওলজি নিয়ে কিন্তু বেশ এবার ভালো একটা রেডি করে ফেলেছি, আমার প্রিপারেশন খুব ভালো, আমি দারুণভাবে এক্সামে গিয়ে লিখে আসবো। না, দ্যাট ইজ রং নোশন, অ্যাবসোলিউটলি রং নোশন। বিকজ কেন, মনে রাখতে হবে যে সোশিওলজি পড়ে তোমার মনে হবে যে আই ক্যান ডু এভরিথিং, আই হ্যাভ লার্নড এভরিথিং, বাট ক্যাচটা ওখানেই। সেটা কি না, সোশিওলজি লেখার সময় কিন্তু তুমি আটকে যাবে। অর্থাৎ সোশিওলজি অনেকটা ইংলিশ ডেসক্রিপটিভ পেপারের মতো, ঠিক আছে? তোমার মনে হবে আমি তো এই তো পারবো, কিন্তু তুমি যখন লিখতে যাবে তখন তোমার পেনটা আটকে যাবে। সোশিওলজি অপশনাল হচ্ছে সেই রকম একটা ব্যাপার, যার জন্যে এই সোশিওলজি অপশনাল পড়ার জন্যে তোমার গাইডেন্স দরকার। রিসোর্স মেটেরিয়াল এবং নোটস, দেখো রিসোর্স মেটেরিয়াল নোটসের জন্য আমি তোমাদের একথা বলবো যে তোমাদের এনসিইআরটি বইও পড়তে হবে, সোসাইটির ওপর, ইন্ডিয়ান সোশিওলজির ওপর, ওয়েস্টার্ন সোশিওলজির ওপর, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে হেরালাম্বোজের যে বইটা আছে সেই বইটা পড়তে হবে। ইন্ডিয়ান সোশিওলজির জন্য যে তোমার অন্যান্য যে রাইটারের বই আছে সেগুলোও পড়তে হবে। তোমাকে মক টেস্টও দিতে হবে, মাথায় রাখতে হবে তোমাকে মক টেস্ট দিতেই হবে, এবং তোমার কপি চেকিংও হতে হবে মক টেস্টের, যে তুমি অ্যান্সার রাইটিং করবে। কারণ সোশিওলজি শুধু পড়লে হবে না, সোশিওলজির আরেকটা মহান প্রবলেম হচ্ছে শুধু পড়ার জন্য সোশিওলজি নয়, সোশিওলজি পড়ার সাথে সাথে কিন্তু রাইটিং প্র্যাকটিস করতে হবে, এবং ছোট ছোট করে। প্রথমে ছোট একটা টপিকের ওপর আমরা দেবো, সেটা তুমি আগে লিখে নিলে, আমরা খাতা চেকিং করে দিলাম, তারপর আর একটু বড় টপিক, এইভাবে তোমাকে লেখার স্ট্যান্ডার্ড আস্তে আস্তে বাড়াতে হবে, ঠিক আছে? তো দেখো এই যে লাস্টের যে 3টে পয়েন্টটা, অর্থাৎ কি না, রিসোর্স মেটেরিয়াল, নোটস, মক টেস্ট, বুকস, কপি চেকিং, এগুলো তুমি যদি সেলফ স্টাডি করো তোমার জন্য একটু প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। তো তার সলিউশন আমরা এনেছি, কি এনেছি না, আমরা একটি সোশিওলজি ফাউন্ডেশন কোর্স লঞ্চ করছি, ঠিক আছে? যেটা 15ই জুন, ঠিক আছে, 2025 15ই জুন, অর্থাৎ সানডে, এই সোশিওলজি অপশনাল আমরা কোর্স বা ক্লাস চালু করব, ঠিক আছে? এটা পেইড ব্যাচ হবে, যার জন্য যারা সোশিওলজি নিয়ে খুবই সিরিয়াস, একমাত্র তাদের জন্য, ঠিক আছে? সকলের জন্য নয়। মনে রাখতে হবে সিটস 10 স্টুডেন্টস পার ব্যাচ, এক একটা ব্যাচে আমরা মাত্র 10টা করে স্টুডেন্ট নেবো। কেন না, আমাদের খাতা চেকিং করতে হবে। 2-3টে ব্যাচ যা ভর্তি হয় হবে, কিন্তু আমরা একটা ব্যাচে 10টা স্টুডেন্টের বেশি নেবো না। কেন না, আমাদের খাতা চেকিং করতে হবে, ঠিক আছে? এটা আমাদের মানে ইন্ডিভিজুয়াল কেয়ার আমাদের দিতে হবে। কী কী মেটেরিয়ালস পাওয়া যাবে, ভিডিও লেসন পাওয়া যাবে, নোটস পাওয়া যাবে, এবং মক টেস্ট পাওয়া যাবে। এবং এই নোটস পড়লেই যথেষ্ট, তোমাকে আর বাইরের কোনো মেটেরিয়ালস ঘাঁটতে হবে না। ক্লাস উইকলি 1 ক্লাসেস দেওয়া হবে, ঠিক আছে? কারণ ক্লাসগুলো খুব বড় বড় হয়, তার উপরে নোটস থাকবে, তার উপরে তোমার প্র্যাকটিস সেট থাকবে, মক টেস্ট থাকবে, যার জন্য কি না উইকলি আমরা একটাই ক্লাস দেবো। বেসিক্যালি আমি রবিবার দিন ছুটি পাই, ঠিক আছে? আমি রবিবার দিন সন্ধ্যেবেলা এই ক্লাসগুলো তোমাদের দেবো, ঠিক আছে? ফেসিলিটি কী পাবে, তুমি কপি চেকিংয়ের ফেসিলিটি পাবে, এবং ডাউট ক্লিয়ারিং সেশনেরও তুমি ফেসিলিটি পাবে, ঠিক আছে? তো যারা যারা সিরিয়াস আছো এই সোশিওলজি অপশনাল নিয়ে, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনের ওপর তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। 15th of June কিন্তু স্টার্ট হবে আমাদের এই সোশিওলজি ফাউন্ডেশন ব্যাচ। তো এতক্ষণ আমি সব কিছু কোশ্চেনের উত্তর তোমাদের সামনে দিয়ে দিলাম, এবার আমরা সিলেবাসটা ডিটেলে ডিসকাস করব, ঠিক আছে? তো পার্ট 1 অর্থাৎ পেপার 1-এ, ঠিক আছে, আমাদের প্রথম যে চ্যাপ্টার থাকবে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ সোশিওলজি, ঠিক আছে? ফান্ডামেন্টালস অফ সোশিওলজির ওপর মডার্নিটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস ইন ইউরোপ অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ সোশিওলজি, ঠিক আছে? এইগুলো তোমাকে পড়তে হবে। এটা দেখতে খুব ছোট চ্যাপ্টার, কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে বোঝার অনেক কিছু আছে। আমাদের কিছু স্ট্যাটিক ফ্যাক্ট আছে, এবং কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারও আমাদের জানতে হবে। স্কোপ অফ সাবজেক্ট অ্যান্ড কম্প্যারিজন উইথ আদার সোশ্যাল সায়েন্সেস, ঠিক আছে? যেমন হিস্ট্রির সঙ্গে সোশিওলজির ডিফারেন্স কী, এটসেট্রা তোমাকে পড়তে হবে, সেগুলো আমরা ডিসকাস করব। সোশিওলজি অ্যান্ড কমন সেন্সেস, এটাও তোমাকে জানতে হবে, সোশিওলজি অ্যান্ড কমন সেন্সেস। তাহলে পেপার 1-এর প্রথম চ্যাপ্টার তোমাকে এটা পড়তে হবে। এটা পড়তে তোমার ম্যাক্সিমাম 1 উইকই লাগুক, আমি ধরে নিলাম, ঠিক আছে? এটা পড়তে তোমার 1 উইক লাগলো, আমি ধরে নিলাম যে ফার্স্ট চ্যাপ্টার পড়তে 1 উইক লাগলো। সেকেন্ড চ্যাপ্টারটা একটু বড়, কারণ এখানে পাথফাইন্ডার্স অফ সোশিওলজি আছে, যেখানে কার্ল মার্কস পড়তে হবে, এমিল ডার্কহেইম পড়তে হবে,
ঠিক আছে, আমাদের ম্যাক্স ওয়েবার পড়তে হবে, সিমেল পড়তে হবে, এবং কন্টেম্পোরারি যে বিভিন্ন মডার্ন সোশিওলজির ওপরে যারা লিখে গেছে যেমন ট্যালকট পার্সনস একে পড়তে হবে, কে মার্টান একে পড়তে হবে। ঠিক আছে, এরা হচ্ছে কি না সব সোশ্যাল থিঙ্কার্স। ঠিক আছে, তখনকার দিনে সোশ্যাল থিঙ্কার্স, ওয়েস্টার্ন সোশ্যাল থিঙ্কার্স, এগুলো এথিক্সের মধ্যেও ছিল। এখন 2025-এর সিলেবাসে তো আবার বলছে নাকি চেঞ্জ হবে না, যদি চেঞ্জ না হয় তাহলে এথিক্স তোমরা পড়তে পারবে না। অ্যাকচুয়ালি এগুলো এথিক্স যারা ভালো পড়ে বা এথিক্স যারা জানে তাদের ক্ষেত্রে সোশিওলজি অপশনাল খুবই ইজি। ঠিক আছে, যারা সোশিওলজি অপশনাল নেয় এবং এথিক্স যদি তাদের মানে সিলেবাসে থাকে তাহলে একটা সাবজেক্ট পড়লে আরেকটা কভার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, সোশ্যাল সিস্টেম তোমাকে পড়তে হবে, এর মধ্যে ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপস তোমাকে পড়তে হবে, ইনইকুয়ালিটি 3 নম্বর চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। তো এই যে সেকেন্ড চ্যাপ্টারটা অনেকটা বড়। ঠিক আছে, অনেকগুলোকে পড়তে হবে। আমি ধরলাম এটা তোমার 2 উইকস লাগলো, তাহলে দেখো 3 উইকস, প্রথম উইকে 1 উইক। আচ্ছা, সেকেন্ড যে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারে 1টা উইক লাগবে আমি বলেছিলাম। ঠিক আছে, এবার সেকেন্ড চ্যাপ্টারে 2 উইক লাগলো। 3 নম্বর চ্যাপ্টার দেখো, 3 নম্বর চ্যাপ্টার ইকুয়ালিটি, স্ট্র্যাটিফিকেশন, মোবিলিটি, এখানেও তোমার 1 উইকের বেশি লাগার কথা নয়। ঠিক আছে, 1 উইক লাগবে, তার মানে 4টে উইক। ঠিক আছে, 4 নম্বর চ্যাপ্টার, এখানে তোমাকে আমি মোটামুটি 1 উইকই দিচ্ছি, 1 উইকের মধ্যেই হয়ে যাবে। ছোট ছোট অনেক কিছু এর মধ্যে থাকে। ঠিক আছে, ইকোনমি অ্যান্ড সোসাইটি, এখানে যেমন 3টে তোমাকে পিলার কভার করতে হবে, এখানে মাত্র 2টো পিলার কভার করতে হবে চ্যাপ্টারের মধ্যে। তাহলে দেখো আমাদের টোটাল 5টা উইক গেল। 5টা উইকের পর আমাদের পলিটিক্স অ্যান্ড সোসাইটি, এটা তোমাকে পড়তে হবে, এখানেও 1 উইক লাগবে। রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি, এখানেও 1 উইক লাগবে, তার মানে আমাদের 7টা উইক গেল। ওকে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড সোসাইটির মানে পয়েন্ট অফ ভিউ থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে তোমাকে আমি 2টো উইক দেবো। ঠিক আছে, কেন 2টো উইক দেবো? কারণ এখানে অনেক কিছু কনসেপ্ট আছে, দেখতে পাচ্ছ, এগুলো অনেক কিছু কনসেপ্ট আছে, মানে কিছু ইন্ডিয়ান পলিটির বা পলিটিক্সের কিছু ব্যাপারের মধ্যে আছে, যেমন সায়েন্টিফিক টেম্পার। ঠিক আছে, আমাদের ডিপিএসপির মধ্যে আছে, আমাদের সায়েন্টিফিক টেম্পার ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে আছে, ইথোস অফ সায়েন্স আছে, এগুলো সব তোমাকে জানতে হবে। এবং 8 নাম্বার চ্যাপ্টার সোশ্যাল রিসার্চ অ্যান্ড মেথড অফ ইনকোয়ারি, এটাও আমি তোমাকে 1.5 উইক দেবো। ঠিক আছে, আমি তোমাকে এখানে 1.5 উইকই দিলাম। আর লাস্ট হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার, যেটা পেপার 1-এ 9 নম্বর চ্যাপ্টার, এখানে আমি তোমাকে 2 উইকস দেবো। ঠিক আছে, এখানেও আমি তোমাকে 2 উইকস দেবো যদি আমাদের আন্ডারে পড়ো, অর্থাৎ কি না, তুমি যদি আমাদের সোশিওলজি তোমার ফাউন্ডেশন কোর্সে যদি তুমি জয়েন করো। ঠিক আছে, এখানেও তোমাকে 2 উইক দেবো। তাহলে দেখো পেপার 1 রেডি করতে তোমার কতদিন সময় লাগছে, কত মাস তোমার সময় লাগছে সেটা জানতে হবে। এখানে দেখো 9 নম্বর চ্যাপ্টারে 2 উইকস, এখানে 1.5 উইক, তার মানে কি 2 আর 2 4, 5 উইক, 5 উইক, 6 7 উইক, 7 উইক, 8 9 উইক, 9 আর 2 উইক হচ্ছে 11 উইক, এবং কি 10 উইক, আমি ধরলাম 12 উইক তোমার লাগলো। ঠিক আছে, তার মানে পেপার 1-এ তোমার টোটাল 12 উইক লাগছে। ঠিক আছে, এটাকে শেষ করতে 12 উইকস লাগছে। 12 উইকস মানে কত মাস বলো? 4টে উইকে 1 মাস হলে এটা হচ্ছে 3 মান্থস। তার মানে তোমার পেপার 1-এর জন্য 3 মান্থস এনাফ। 3 মান্থস যদি তুমি দাও তাহলে পজিটিভলি তোমার খুব ভালোভাবে এই পেপার 1 রেডি হয়ে যাবে। এবার আমরা দেখব পেপার 2-তে। পেপার 2-তে ইন্ডিয়ান যে সোসাইটি তার উপরে কোয়েশ্চেন আসে, যেখানে দেখো সোসাইটি অ্যান্ড কালচার ইন ইন্ডিয়া, এটার উপরে বেসিক্যালি আসে। প্রথম চ্যাপ্টার ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, মডার্নিটি অ্যান্ড ট্র্যাডিশন, কন্টেস্টেশন। ঠিক আছে, এগুলো সব থাকবে। এর মধ্যে একজন আইডিওলজিক্যাল আছে ঘুরে। ঠিক আছে, এর সম্পর্কে তোমায় পড়তে হবে। শ্রীনিবাস এর সম্বন্ধে পড়তে হবে। মার্কসিস্ট ডায়ালেকটিক্যাল ডিসাইপ সম্বন্ধে পড়তে হবে। দলিতের আম্বেদকর সম্পর্কে পড়তে হবে। তা এখানেও আমি তোমাকে 1 উইক দিচ্ছি। ঠিক আছে, আমি তোমাকে এখানে 1 উইক দিলাম। আচ্ছা, মেজর সোশ্যাল গ্রুপস, এটা 1 উইক লাগে না, তবু আমি এখানে তোমাকে 1 উইক দিচ্ছি। তাহলে দেখো পার্ট 2-তেও তোমার 2 উইকস লাগলো। ওকে, সাম মেজর ইনস্টিটিউশনস, এগুলো তোমাকে পড়তে হবে, যেমন ম্যারেজ কি, ফ্যামিলি কি, কিনশিপ কি, তার প্যাটার্ন কি, এটসেট্রা তোমাকে পড়তে হবে। ইনইকুয়ালিটি, এডুকেশন, সোশ্যাল চেঞ্জ, কন্টেম্পোরারি ট্রেন্ডস, এগুলো সমস্ত তোমাকে পড়তে হবে এবং আমি তোমাদের পড়াবো। ঠিক আছে, মানে আমাদের ফাউন্ডেশন কোর্সের মধ্যে। এখানেও আমি তোমাকে 1.5 উইক দিলাম, কারণ এখানে অনেক কিছু তোমায় কভার করতে হবে। 1.5 উইক দিলাম। ওকে, 4 নম্বর কি না সোশ্যাল ইনইকুয়ালিটি। সোশ্যাল ইনইকুয়ালিটি এটাও তোমাকে 1 উইক মানে এনাফ। ঠিক আছে, 1 উইক দিয়ে দিলাম সোশ্যাল ইনইকুয়ালিটি। পেপার 2-এর যে 5 নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া, এখানেও তোমাকে 1 উইক ইজ এনাফ। ঠিক আছে, আমরা যে নোট বানিয়েছি তার মধ্যে। আচ্ছা, 6 নম্বর চ্যাপ্টার উমেন অ্যান্ড চিলড্রেন, এখানেও 1 উইক এনাফ। ঠিক আছে, অ্যান্ড লাস্টলি গ্লোবালাইজেশন অ্যান্ড ইকোলজিক্যাল ক্রাইসিস ইন ইন্ডিয়া, এখানেও 1 উইক, 1 উইকের কমই লাগে, আমি তবু 1 উইক দিয়ে দিলাম। 8 নম্বর চ্যাপ্টার কি
সোশ্যাল প্রবলেম ইন ইন্ডিয়া, যেখানে এই 9টা সাব টপিক তোমাকে কভার করতে হবে। এটা আমি তোমাকে 2 উইক দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা পেপার 2তেও কতদিন লাগছে আমাদের, 2 উইক, 2 3 উইক, 3 4 উইক, 4 5 উইক, 5 6 উইক, 7 8 উইক ধরলাম, 8 উইক, 9 উইক, 10 উইক। এখানেও তোমার 10 উইক লাগলো। তাহলে প্রথমটায় আমাদের দেখেছিলাম কত না, মাত্র 3 মাস লাগছে। আর এখানে 10 উইক, 10 উইক মানে আমি 3 মাসই ধরলাম, অ্যাকচুয়ালি 2.5 মাস হয়, আমি এখানেও 3 মাসই ধরলাম, তার মানে 6 মান্থস। এই 6 মান্থসের জন্য আমরা সোশিওলজি ফাউন্ডেশন কোর্স লঞ্চ করছি। 15 জুন থেকে আরম্ভ হচ্ছে, তার মানে জুন মাসে যারা অ্যাডমিশন নেবে তারা এই বছরটা পুরোটাই, অর্থাৎ কি না ডিসেম্বর মাস পর্যন্ত তাদের সোশিওলজি অপশনাল আমার কাছে পড়তে হবে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, যেটা তুমি আমাদের এই স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ। আর সোশিওলজি অপশনাল কিন্তু ওই একটাই ব্যাপার ভাই, প্রচণ্ড স্কোরিং, দ্যাট ইজ ভেরি গুড। সিলেবাসও অনেক ছোট, এটাও অলসো গুড, কিন্তু এর বাংলা মেটেরিয়ালস পাওয়া খুব মুশকিল, এবং এটা একটুখানি গুরু ধরে পড়াশোনা করা, মানে একজন ইনস্ট্রাক্টরের আন্ডারে থেকে পড়াশোনা করা দরকার, এবং বাংলা নোটস পাওয়া যায় না, যার জন্য ইংলিশ তোমাকে ভালো মতো জানতেই হবে, শিখতেই হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরপর সোশিওলজির আরও অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।